আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি গাড়ি নিয়ে আয়শা কার ট্রেডিং থেকে চলে আসলাম। আমি মোহাম্মদ সাজ্জাদ আলম। তো দেখতে থাকুন আমার সাথে। আজকে আমি যে গাড়িটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 2010 মডেল, 15 রেজিস্ট্রেশন এক্সিও একটি গাড়ি। তো এই গাড়িটি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গাড়ির ফ্রন্ট ভিউটা। গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। গাড়িটির যে গ্লাস দুটি রয়েছে সামনে এবং পিছনে, গ্লাস দুটিও একদম অরিজিনাল রয়েছে। এই লাইট দুটো যেটি আছে HID হেডলাইট দুটো অরিজিনাল রয়েছে। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন গাড়ির যে ফ্রন্ট ভিউতে যে গ্রিলটা আছে এই গ্রিলটা কিন্তু এখনো নতুনের মতো রয়েছে। গাড়িতে কোনো প্রকার কোনো ড্যামেজ বা কোনো দাগ ঘষা মাজা কিন্তু নেই। প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখাই তাহলে বুঝতে পারবেন গাড়িটা এখনো কত ফ্রেশ রয়েছে। এই হচ্ছে আমার ইঞ্জিন রুম। আপনারা একটি গাড়ি যখন ক্রয় করতে যাবেন তখন অবশ্যই কিছু জিনিস মাথায় রাখবেন, যেমন এই যে বিটগুলো এবং এই মার্সেলের যেই অবস্থানগুলো এগুলো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। এবং গাড়ির কোনায় যেসব সেলাইগুলো থাকে এগুলো এখনো কোনো ড্যামেজ আছে কিনা সেগুলো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। এবং আমার এই গাড়িটি বর্তমানে যে অবস্থায় রয়েছে, গাড়িতে কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আপনারা এই সেলাইগুলো, আপনার এই জয়েন্টগুলো এবং এই মার্সেল পুরোটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এতটুকু পরিমাণ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু আমার গাড়িতে নেই। তো এই ছিল আমার ইঞ্জিন রুমের অবস্থা। এবং আরও একটি কথা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমার এই গাড়িটি কিন্তু CVT ট্রান্সমিশনের একটি গাড়ি। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি এখন ভিতরে ইন্টেরিয়রটা দেখানোর চেষ্টা করব। আপনার ভিতরে ইন্টেরিয়রটা দেখলে বুঝতে পারবেন গাড়িটা এখনো কত ফ্রেশ রয়েছে। স্টিয়ারিংয়ে এতটুকু ঘষা মাজা কিন্তু নেই। এবং আমার যেই ইন্টেরিয়রের ভিতরে যে অংশটা সবগুলো মানে পুরো অংশটা এখনো অনেকটাই নতুনের মতো রয়েছে। গাড়িটি যে ভদ্রলোক ইউজ করতো তিনি কিন্তু খুব শৌখিন ছিল, তার কারণে তিনি গাড়িটা খুব যত্ন সহকারে ইউজ করতেন। এবং আমার গাড়িতে আপনি দেখলে বুঝতে পারবেন এই যে স্টিয়ারিং পার্টটা অনেক সুন্দর রয়েছে এবং অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে। এবং আমার এই যে ইন্টেরিয়রটা, এটা কিন্তু অ্যাশ কালার। আমার যে এসি প্যানেল খুব সুপার কুল এসি প্যানেল এবং সফট টাচ এসি প্যানেল এবং অ্যান্ড্রয়েড মনিটর গাড়িতে ইনস্টল করা আছে। আপনাদের এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমার যে গাড়ির সিটগুলো রয়েছে, সিটের কাভারগুলো কিন্তু একটু পুরনো হয়েছে। যেহেতু একটি পুরনো গাড়ি, সেক্ষেত্রে ইউজের কারণে সিটগুলো একটু পুরনো রয়েছে, একটু ছিঁড়াফাটা এখানে রয়েছে। কিন্তু ভিতরে যে অংশটা এগুলো কিন্তু এখনো নতুন আছে। আপনারা চাইলে এই সিট কভারটা চেঞ্জ করে নতুন সিট কভার লাগিয়ে নিতে পারবেন। কিন্তু আপনারা যদি আমার ভাই কারওয়ালা জোবাইর ভাইয়ের পক্ষ থেকে আসেন, অবশ্যই আমি সিট কভারটি নিজের দায়িত্বে লাগিয়ে দিব এবং একটি টাকাও দিতে হবে না। তো প্রিয় দর্শক, আমি যদি আপনাদের পেছনের সাইডটা দেখাইতে চাই তাহলে আমি প্রথমেই দেখাবো ব্যাকডালাটা আপনাকে দেখাতে যাচ্ছি। সেক্ষেত্রে ব্যাকডালা আপনারা কিনতে পাচ্ছেন যে 60 লিটার একটি LPG কিন্তু ইনস্টল করা আছে। সেক্ষেত্রে আপনাদের CNG বা LPG এগুলো নিয়ে ভাবতে হবে না। অলরেডি LPGর যেই ট্যাঙ্কটা সেটা দেখতে পাচ্ছেন। এবং আপনারা আরও যে জিনিসগুলো ফলো করবেন সেটা হচ্ছে গাড়ির এই সেলাইগুলো, এই বিটগুলো, এই বিট এবং প্রত্যেকটা বিট দেখেন কতটা ফ্রেশ আছে। এতটুকু ড্যামেজ বা এতটুকু অ্যাক্সিডেন্ট বা মায়ের কাট কোনো রকমের কিছু আপনারা কিন্তু পাবেন না। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম, আমার এই গাড়িটা 2010 মডেল, 15 রেজিস্ট্রেশন, সুপার ফ্রেশ কন্ডিশন এখনো আছে এবং গাড়ির কোনো রকমের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নাই। আমি বারবার এই কথাটা এই জন্যই বলছি যে আপনাদের ইনশিওর করার জন্য যে এই গাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। তো প্রিয় দর্শক, এই গাড়ির দামের ব্যাপারে আলোচনায় আসি। তো এই গাড়ির দামের ব্যাপারে যদি আলোচনা করতে চাই, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই গাড়িটি কিনতে পারবেন যদি, তাহলে অবশ্যই আপনার 15,50,000 টাকা গুনতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি সরাসরি গাড়ি ভিজিট করেন তাহলে কিছুটা কম রাখা হবে ইনশাআল্লাহ।